কিন্তু কোরআন বলেছিল বহু শতাব্দী আগে। আসসালামু আলাইকুম। আজ আমরা জানব মঙ্গল গ্রহ সম্পর্কে, যা আধুনিক বিজ্ঞানে রেড প্ল্যানেট বা লাল গ্রহ নামে পরিচিত। আমরা দেখব কিভাবে এই বৈজ্ঞানিক আবিষ্কারগুলো আল কোরআনের আয়াতের সাথে মিলে যায় এবং আল্লাহর সৃষ্টির নিদর্শন হয়ে ওঠে। মঙ্গল গ্রহের রং। মঙ্গল গ্রহের মাটি লালচে রঙের, কারণ এতে প্রচুর লৌহ অক্সাইড রয়েছে। আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, সূরা সাদ আয়াত 27, وما خلقنا السماء والأرض وما بينهما باطلا ذلك ظن الذين كفروا فويل للذين كفروا من النار। আমি আকাশ মণ্ডলী, পৃথিবী ও তাদের মধ্যবর্তী কিছুই অনর্থক সৃষ্টি করিনি। মঙ্গলের দিন ও বছর। মঙ্গলে একটি দিন 24 ঘন্টা 37 মিনিট আর এক বছর 687 দিন। পৃথিবীর প্রায় 2 বছর। কোরআনে সূরা আর রহমান আয়াত 5, الشمس والقمر بحسبان। আল্লাহ বলেছেন, চন্দ্র ও সূর্য নির্দিষ্ট হিসাবেই চলছে। মঙ্গলে পানি ও বরফ। বিজ্ঞানীরা মঙ্গলের মেরু অঞ্চলে বরফ পেয়েছেন এবং ভূগর্ভে পানি থাকারও সম্ভাবনা আছে। আল কোরআনে আল্লাহ সূরা আম্বিয়ায় বলেন, ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। আমি পানি দ্বারা সমস্ত কিছুই জীবিত করেছি। মঙ্গলের বায়ুমণ্ডল। মঙ্গলের বায়ুমণ্ডল খুবই পাতলা এবং মূলত কার্বন ডাই অক্সাইড দ্বারা গঠিত, যা জীবনের জন্য উপযোগী নয়। আল্লাহ কোরআনে সূরা আল ইমরানে আয়াত 190 বলেন, في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আসমান ও জমিনের সৃষ্টি এবং রাত দিনের পরিবর্তনে অবশ্যই নিদর্শন আছে জ্ঞানীদের জন্য। মঙ্গলের উপগ্রহ। মঙ্গলে 2টি উপগ্রহ আছে, ফোবস ও ডেইমস। আল্লাহ তাআলা সূরা আল আম্বিয়া আয়াত 30 বলেন, والذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون। তিনি রাত দিন চন্দ্র ও সূর্য সৃষ্টি করেছেন, প্রত্যেকেই তাদের কক্ষপথে সঞ্চারণ করছে। মঙ্গলের পাহাড়। মঙ্গলে রয়েছে সৌরজগতের সবচেয়ে উঁচু পাহাড় অলিম্পাস মাউন্টস, যা পৃথিবীর এভারেস্টের 3 গুণ উঁচু। কোরআনে আল্লাহ তাআলা সূরা আন-নাহল এ বলেছেন, وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون। তিনি পৃথিবীতে স্থাপন করেছেন দৃঢ় পর্বত, যাতে তা কাঁপতে না পারে। মঙ্গল গ্রহে জীবনের অনুসন্ধান। মানুষ আজ রোবট ও স্যাটেলাইট পাঠিয়ে মঙ্গলে জীবনের খোঁজ করছে। এখনো সরাসরি জীবনের প্রমাণ পাওয়া যায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, সূরা ফুসিল, سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد। আমি শীঘ্রই তাদেরকে আমার নিদর্শন সমূহ দেখাবো দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যেও, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটাই সত্য। পরিশেষে বলা যায়, মঙ্গল হোক বা পৃথিবী, প্রতিটি গ্রহ নক্ষত্রই আল্লাহর সৃষ্টি। বিজ্ঞানের আবিষ্কার আমাদের কোরআনের সত্যতাই মনে করিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, তবে আল্লাহর সত্তা নিয়ে চিন্তা করো না। সুনানে আবু দাউদ। ধন্যবাদ।